অনেকগুলো প্রজাপতি দেখেছিলাম। তারপরে আমার গালের মধ্যে হচ্ছে একটা প্রজাপতি দেখেছি। প্রজাপতি জিনিসটাই দেখতে অনেক সুন্দর, তাই আমার এখানে এসে অনেক ভালো লাগছে। প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15তম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমধর্মী প্রজাপতি মেলা। জুলজি ডিপার্টমেন্টের 3য় বর্ষে আমাদের ডিপার্টমেন্ট থেকে এটা হচ্ছে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়। আর এটা অবশ্যই 16 বছর থেকে চলে আসছে, তো এটা প্রতি বছরই হয়, প্রত্যেক বছর মূলত এই শীতকাল সময়ে। আর এটা মূলত প্রজাপতি নিয়ে হচ্ছে আপনার গণসচেতনতা বৃদ্ধি করা, কারণ প্রজাপতির যে অনেক ভ্যারিয়েশন আছে এটা দিন দিন আস্তে আস্তে কমতে থাকছে। তো সেটা যাতে রক্ষা করার জন্য সেটা নিয়ে একটা ছোটখাটো প্রোগ্রাম করা হয়, বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করা হয়, যেখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা থেকে শুরু করে। আমার বাবার সাথে এখানে এসেছি, তারপরে আমি হচ্ছে অনেকগুলো প্রজাপতি দেখেছিলাম। তারপরে আমার গালের মধ্যে হচ্ছে একটা প্রজাপতি দেখেছি। তারপরে আমার বাবা এই প্রজাপতি মেলাটা নিয়ে অনেক কিছু আমাকে বলেছে, তো শুনতে আমার ভালো লাগে। সব মিলে অনেক ভালোই লাগে। হ্যাঁ, আমি প্রতি বছরই এই প্রজাপতি মেলাটায় আসি। আমার বাচ্চাকে সহ কোনো প্রোগ্রাম থাকলেও সেটা বাদ দিয়ে হলেও আসি। কেন আসি? কারণ প্রকৃতির সাথে বাচ্চাকে একটা সম্পর্ক গড়ে তোলার জন্য এবং চিনায় দেওয়ার জন্য। আর প্রজাপতি এত কালারফুল, যেটা দিয়ে বাচ্চাদের মধ্যে কালারেরও একটা আসে। আর প্রকৃতির যে এত সৌন্দর্য বৈচিত্র্য আছে, এটাও একটা মানে মেলবন্ধন তৈরি করে দেওয়ার জন্য। কারণ আমাদের প্রকৃতি থেকে আস্তে আস্তে সবকিছু হারিয়ে যাচ্ছে। G54 ব্যাচ। তো এই প্রজাপতি মেলা হচ্ছে আমার প্রথম। এখানে এসে বিভিন্ন রকমের প্রজাপতি যেখানে প্রদর্শন আছে, ভালো লাগছে। আর সবকিছু মানে অ্যারেঞ্জমেন্ট আমরা ছিলাম, তো ভালো লাগছে। যেহেতু প্রাণীবিদ্যা ডিপার্টমেন্ট থেকে এই আয়োজনটা, তো প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের পক্ষ থেকে প্রতি বছর আয়োজিত হচ্ছে এই মেলা। আমরা আসলে ইউনিভার্সিটির পুরনো স্টুডেন্ট, আমরা প্রতি বছরই মেলা অ্যাটেন্ড করতাম। এবছর আমাদের বাবুকে নিয়ে আসছি এবং আমাদের সাথে সাথে আমাদের বাবু খুব এনজয় করছে, ওর সাথে সাথে আমরা খুব মজা পাচ্ছি। এবছর আমরা নবীন শিক্ষার্থী হিসেবে প্রথম জাহাঙ্গীরনগরে আসি। আসার পরে আমাদের বিভাগ থেকে আয়োজনটা করা হয়। প্রথম থেকে এই মেলার সাথে সম্পৃক্ত আছি এবং ভলেন্টিয়ার হিসেবে অনেক কাজ করছি, আয়োজন করছি। এছাড়াও প্রকৃতির প্রতি অনেক বেশি টান অনুভব করি এবং প্রজাপতি যে আমাদের প্রকৃতিকে বিভিন্নভাবে ভারসাম্য রক্ষা করে চলেছে এবং বর্তমানে বিভিন্ন কারণে পরিবেশ বিপন্ন হওয়ার কারণে প্রজাপতি অনেক প্রজাতি বিলুপ্ত হচ্ছে। এ নিয়েই আর কি আমাদের কাজ, জনমনের সচেতনতা তৈরি করা, আমাদের আগামী প্রজন্ম শিশুদের মনে বিভিন্নভাবে এই বিষয়গুলো তুলে ধরা, তাদেরকে এই বিষয়ে সচেতন। প্রজাপতি মেলায় এসে অনেক ভালো লাগতেছে, এখানে অনেক রং বেরঙের প্রজাপতি আছে। আর প্রজাপতি জিনিসটাই দেখতে অনেক সুন্দর, তাই আমার এখানে এসে অনেক ভালো লাগতেছে। আমি প্রতি বছরই আসি। আজকে অনেক রং বেরঙের প্রজাপতি দেখেছি, লাল, নীল, সবুজ, অনেক টাইপের প্রজাপতি আছে। সে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 15তম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ব্যতিক্রমধর্মী প্রজাপতি মেলা। তো এই মেলাটি কিন্তু একমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। আমরা দেখেছি এখানে মেলায় এসে যে প্রচুর সংখ্যক মানুষ মেলাতে ইতিমধ্যে চলে এসেছে এবং সবচেয়ে যেটা ভালো লেগেছে সেটা হলো যে আমাদের এই জহিরা নুরুদ্দিনের পাশেই যে কয়েকটি জীবন্ত প্রজাপতি সেখানে কিন্তু রয়েছে এবং বাচ্চারা সেখানে আসছে, সেগুলোর সাথে ছবি তুলছে। কারণ আমাদের দিন দিন এই প্রকৃতি থেকে কিন্তু প্রজাপতি একেবারে বিলীন হয়ে যাচ্ছে। তো আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় উন্নয়নের ফলে, যে নগরায়নের ফলে প্রজাপতির বাসস্থান সেটা কমছে এবং প্রজাপতির সংখ্যাটা কিন্তু দিন কমে যাচ্ছে। তো এটা আমাদের জন্য একটি সংখ্যার জায়গা। যদি প্রজাপতি আমাদের প্রকৃতি থেকে বিলীন হয়ে যায়, তাহলে আমরা সকলেই কিন্তু কি জীববৈচিত্র্যবাদী সকল ক্ষেত্রে একটা হুমকির মুখে পড়বো। তো এই মেলাটা আয়োজন করা একটাই লক্ষ্য, একটা উদ্দেশ্য, সেটা হলো কি মানুষের মাঝে প্রজাপতির যেই উপকারিতা এবং প্রজাপতি সম্পর্কিত সবাইকালের মাঝে কি একটা সচেতনতা বার্তা ছড়িয়ে দেওয়া। এই বছর আমরা 15তম প্রজাপতি মেলা উদযাপন করতে যাচ্ছি। আমরা প্রজাপতি মেলার যে মূল উদ্দেশ্য ছিল যে প্রজাপতির ভূমিকাটা কি প্রকৃতিতে, প্রজাপতি কিভাবে পরাগায়ন করছে এবং প্রজাপতিকে কীভাবে সংরক্ষণ করতে হবে। আজকের এই প্রজাপতি মেলায় আমরা সমস্ত মানুষকে আমরা দাওয়াত দিয়েছি, শিক্ষার্থী থেকে শুরু করে শিশু কিশোর সবাই, যে আপনারা আসুন, প্রজাপতির ভাবনায় প্রজাপতিকে চিনুন, প্রজাপতি সংরক্ষণ এগিয়ে আসুন। আর প্রজাপতি টিকে থাকলে আমাদের সবুজ বনাঞ্চল টিকে থাকবে। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একসময় 110টি প্রজাপতি পাওয়া যেত। উন্নয়ন শুধু জাহাঙ্গীরনগর না, সারা দেশেই হচ্ছে। উন্নয়ন হলে প্রকৃতির একটু ক্ষতি হবে। আমাদেরকে উন্নয়নের সাথে সাথে এই প্রকৃতিকে সংরক্ষণ করার জন্য কিছুটা ঝোপঝাড়, কিছু গাছগুলোকে সংরক্ষণ করা এবং সর্বস্তরের মানুষদেরকে সচেতন করতে হবে।